আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি ভাজি, আলু দিয়ে ফুলকপি মশলা কারি। চলুন তাহলে আজ সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। এখানে আমি ফুলকপিটাকে বড় বড় সাইজ করে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে সাইজটা একটু ছোট করে কাটতে পারেন। এটাকে এবার গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ফুলকপিতে অনেক রকম পোকামাকড় থাকে, সেই জন্য একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু ধনেপাতা। নিয়েছি আলু, দুটো বড় সাইজের আলু। কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুটাকে তুলে নেব। এই তেলেই ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। ফুলকপিতে হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ফুলকপিটা ভাজলে কালারটা দেখতে ভালো লাগে। ফুলকপিটাকেও ঠিক একই রকম করে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে, হালকা সেদ্ধও হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে ফুলকপিটাকেও তুলে নেব। এই তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক একই রকম করে নেড়ে চেড়ে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। মশলা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, যেটা পেঁয়াজের তেলের ওপরে দিলে মশলাটা পুড়ে না যায়, সেজন্য ভেজা মশলার তরকারি রান্না স্বাদই আলাদা। চাইলে আপনারাও একবার ভিজিয়ে এভাবে মশলা রাখতে পারেন, একবার তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, কত দারুণ সুস্বাদু ও টেস্ট লাগে। এবার নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। ভেজানো মশলাটাই আমি লবণ দিয়ে রাখিনি। এবার ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দেবো। এবার ফুলকপি আলুটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি।
এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার হালকা আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ফুলকপি ভাজি তো অনেকবার অনেক রকম করে খেয়ে দেখেছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ফুলকপি আলুটাকে ভালো করে শুকনো করে কষে নেব। এভাবে হালকা আঁচে আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, ফুলকপির কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা, ওপর থেকে একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার ফুলকপি আলুটাকে নেড়ে চেড়ে শুকনো করে নেব। বেশ মশলা মশলা গ্রেভি গ্রেভি, একেবারে শুকনো করব না, হালকা একটু রসালো ভাব রেখে দেব। দেখুন আলুটাও কত সুন্দরভাবে গলে গেছে। দেখুন ফুলকপি আলুটা ভাজি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়ে এসছে। এরকম আমি মশলা মশলা রেখে দেব, এর থেকে শুকনো করব না। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিচ্ছি ফুলকপি আলু ভাজি, ফুলকপি আলু মশলা কারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি ফুলকপি আলু মশলা কারি বা ফুলকপি আলু ভাজি।